আলাইকুম রহমতুল্লাহ। আসলে ভাই কি বলবো, আমার গায়ের পশম খাড়া দিলেছে ভাই, বিশ্বাস করেন। চোখ দিয়ে পানি আসবে না, অবশ্য আমি ছেলে মানুষ। দেখেন আমার হাতের পশম খারাপ হয়ে গেছে, দেখেন। তারপর আমি হাসতেছি। আজকে আমার কথা বলতে মন চাইছে না, বুঝছেন। আসলে আমরা হচ্ছে বাঙালি। আমরা সব সময় নিজের ক্ষতি নিজেই করে থাকি, তাতে কোনো সন্দেহ নাই। তারপরেও কিছু কিছু মানুষ আছে অন্যের অন্যের জন্য আসে বা অন্যের জন্য ছুটে চলে। যেরকম এখন এখন বর্তমানে দেখা যাচ্ছে বাংলাদেশে অনেক পানি উঠছে, অনেক মানুষই তাদের জন্য খাবার নিয়ে যাচ্ছে, মানুষ তাদের জন্য সাহায্য করছে। একটাবার চিন্তা করে দেখেন, যদি এই মুহূর্তে এই মুহূর্তে যারা মানে প্রচুর খারাপ অবস্থায় আছে, দেখেন এক বেলা না খাইতে পারলে একটা মানুষ চটফট করে। সেই জায়গাত দিনের পর দিন না খেয়ে থাকতেছে, ঘন্টার পরে ঘন্টা না খেয়ে থাকতেছে। সবই আল্লাহর হুকুম। অবশ্যই আল্লাহ যা করে সব কিছু ভালোর জন্যই করে। আমাদের কপালে আছে, তাই আমাদের এরকম হচ্ছে। আর একটা কথা হচ্ছে, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। আশা করি সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। বাংলাদেশ আবার ঠিক হবে। তবে সবাই দোয়া করবেন বাংলাদেশের জন্য, যে এই পরিস্থিতিতে যেসব মানুষ খুব খারাপ অবস্থায় আছে, আমি কিংবা আপনি, আল্লাহ, আমি কি বলবো ভাই, বিশ্বাস করেন আমার না, একটা ভিডিও বানাইতেছি। আচ্ছা আমি আপনার একটা প্রশ্ন করি। না, মন একটা দেশ নিয়ে, দেশ নিজে বাঁচলে না দেশ, নিজে তো বাঁচি না দেশ কিন্তু। আপনি তো আলাদা সুস্থ আছেন, দুই একটা খাইতে আছেন, কি খাইতে ঠিক আছে নি? কোন ভাই এটা কইতেছি না, আমি বাংলাদেশে যে বন্যা উঠছে, আমি ওইটা একটু কথা আর বলি। তো বহুত জায়গা হয়ে গেল বাংলাদেশ থাকলে মাছ মেরে। না, আমি তো কইতেছি যে যদি ধরেন আমার নিজের পরিবার বা এখন তো আমার নিজের পরিবার আল্লাহর রহমতে খুব ভালো আছে। ধরেন আপনার পরিবার বা আমার পরিবার একটু একটু যদি কষ্ট পাইতো, আপনার থেকে কি কিরকম লাগতো বা আমার কাছে কিরকম লাগতো, যদি ব্যথাটা পাইতো তাইলে বোঝা যাইতো। যারা পাইছে তারা বুঝতেছে, এত কষ্ট করে ঘর বাড়ি তৈরি করে নিজের পরিশ্রমের টাকা দিয়ে সব কি হয়ে গেল, মাটির সাথে মিশা গেল। নিজের চোখের সামনে কিছুই করার নাই, নাকি? তো ভাই, আল্লাহ আল্লাহ যা করে সব ভালোর জন্য করে। এমনও হতে পারে আমাদের তো আর মৃত্যু হয় নাই, এটাই আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে বাঁচায় রাখছে, ওইটাই আলহামদুলিল্লাহ।
বাংলাদেশের মানুষকে আমি বলতেছি, যদি আপনারা আমার ভিডিওটা পান তাইলে আপনার মতামত জানিয়ে দিবেন। আমি কি কথাগুলো কি খারাপ বলছি না ভালো বলছি? আপনারা টেনশন করবেন না, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আজ আজকে আপনি বিপদে পড়ছেন, কালকে আপনি বিপদ থেকে উদ্ধার হবেন, এটাই স্বাভাবিক। তা নিয়ে কোনো প্রশ্ন আসে না। তো আল্লাহ আপনার রিজিক নিছে, আল্লাহ আপনারে আবার দিবে, তবে নিজে একটু চেষ্টা করবেন। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।